বিকাশ সিং চা খাচ্ছিল, যা শুনলাম লোকের কাছে। হঠাৎ 3 জন এসে বাইকে ওকে গুলি করে দিল, তার সঙ্গে আরো একজনে লেগেছে। 1-2টো ছেলে তো আমার বাড়িই, ওর মধ্যে বাইরেও ছেলে আছে। এবার এটা পুলিশ তদন্ত করে দেখবে কারা কারা আছে। আপনার ঘনিষ্ঠ বিকাশ সিং, তার উপর হামলা, এটা কি আপনাকে কোনো বার্তা দেওয়া? হতেই পারে, কেন আমি অনেক হ্যাকল হচ্ছি, আর আমি এখন ওয়ার্ডটাকে নিয়ে ভালোভাবে গুছাতে চাইছি। এটা অনেকে চোখে লাগছে, যেহেতু এখানে 2টো কারখানা আছে, যে সে ঢুকে যাচ্ছে বাইরে থেকে, কেউ খড়দা থেকে, কেউ কামাহাটি থেকে, ওইখানে রাজত্ব করার চেষ্টা করছে, ওইখানকার মানুষকে দমন করার চেষ্টা করছে। ওয়ার্ডটাকে উত্তপ্ত করার জন্যে, যেহেতু সামনে ইলেকশন আছে, এগুলো করা হচ্ছে। তাহলে তো আপনাদের দলের লোকই। না, আমার দলের লোক না। দেখুন, দুষ্কৃতি কোনো দলে থাকে না। 2 মাস আগে আমার ছেলেরা চা খাচ্ছিল 3 নম্বরে কামাহাটি, এটা আমি নাম ধরছি না, কামাহাটি কিছু লোক এসে মেশিন ঠেকিয়ে দিল। আপনার উপরও হামলার আশঙ্কা করছেন? হ্যাঁ, আমি করছি তো। এই জন্য তো দেখুন, আমার বর থাকে অন্য জায়গা, আমি থাকি ওই জায়গা, তা আমাকে আসা যাওয়া করতে হয়। আমার বাচ্চারা বাইরে পড়ে, তা আমিও ভয় পাচ্ছি। কেন আমাকেও ধমকি দেওয়া হয় যে ঢোলু মতন তোমারও হবে। কারা হুমকি দেয়? যে দেয়, যারা দেয়, আমি এটা বলতে পারছি না। আমি সিএম ছাড়া এটা কাউকে বলতে পারবো না। সিএমকে জানিয়েছেন? না, সিএমকে জানাইনি, চিঠি মাধ্যমে জানিয়েছি জানিয়েছেন যে এরকম এরকম লোক আমাদের সঙ্গে এরকম করছে। তখন তো বছর 2 খানিক হয়ে গেছে এটা জানিয়েছি, তারপরে সব ঠান্ডা ছিল, আবার শুরু হয়েছে। আপনি কি আশঙ্কা করছেন আপনার উপর এরকম বিকাশের মতো হামলা হতে পারে? হ্যাঁ, একদম হতে পারে, একদম হতে পারে। এখন ওরা হুমকি দিচ্ছে না, এখন সোজা শুট করছে। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা আশঙ্কায় রয়েছেন তৃণমূল কাউন্সিলর। আর এই বেলঘরিয়া থেকে কলকাতা, ছবিটা কিন্তু এক। দুষ্কৃতী দৌরাত্ম্য এতটাই বেড়ে গেছে যে আতঙ্কে রয়েছেন খোদ শাসক দলের কাউন্সিলররাই। সম্প্রতি আপনারা জানেন, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ও গয়না লুটের ঘটনা ঘটে, আর তারপর এই একই রকম ভাবে আশঙ্কার কথা শোনা গিয়েছিল স্থানীয় তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়ের গলাতেও। দেখুন, রাতের কলকাতায় 11টার পর আমাদের পার্টি অফিসটা বন্ধ হয়ে গেলে আমরা চলে যাই, লক্ষ্য রাখি। তারপর এখানে বাইরের অনেক সমাজ বিরোধীদের যাতায়াত আছে। অবশ্যই দরকার, পুলিশের পেট্রোলিং থাকা দরকার। আপনি মনে করছেন ল্যাক অফ সুপারভিশন রয়েছে? আমি ল্যাক কথাটা ব্যবহার করব না, কিন্তু সোজাসুজি কথা বলতে গেলে পুলিশের আরোটা তৎপর হওয়া উচিত। কারণ ইতিমধ্যেই এই রবীন্দ্রকানন পার্ক আমার ওফুটে, সেখানে অনেক বাইরের সমাজ বিরোধীরা একটা শেল্টার নেয়। এগুলো সব 12টা-1টার পর। এ ব্যাপারে আমি বরতলা থানাকে চিঠি দিয়েছি এবং ডিসি নর্থকেও আমি বলেছি, চিঠি দিয়ে জানিয়েছি। পুলিশের আরো একটু তৎপরতা বাড়ানো দরকার আছে।